আমার ইন্দোনেশিয়া ট্রিপের ছবি ভিডিও আপনারা সবাই খুবই পছন্দ করেছেন, বাট এই 12 দিনের ভিডিওগুলো আমি এখনো সব শেয়ার করতে পারিনি। সো হিয়ার ইজ মাই অ্যানাদার ব্লগ অ্যান্ড অ্যানাদার ডে। সো সেই দিনটা আমার জন্য একটু টাফ ছিল, সবই শেয়ার করছি। শুরুতেই দেখেন আমরা কুটাতে এসেছি, একটা হোটেলে চেক ইন করেছি, বাট ওয়েলকাম ড্রিঙ্কসটা এত বাজে ছিল, ও মাই গড। এরপর একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, তারপর রুমে ঢুকলাম। রুমে ঢুকে আপনাদের জন্য একটা ম্যান্ডেটরি রুম টুর ভিডিও করলাম। ছিমছাম মোটামুটি ছিল। তারপর আমরা একটু অ্যাটলাসে গেলাম অ্যান্ড ওইখানে গিয়ে দেখলাম মেয়েদের এন্ট্রি একদম ফ্রি, খুবই ভালো লাগলো। তারপর আমরা বের হয়ে গেলাম অ্যান্ড একটা ফ্রি রাইড পেলাম অ্যান্ড ওইটা নিয়ে সবাই হাসি ঠাট্টা করছিলাম যে ইন্দোনেশিয়ায় এসেও আবার ফ্রি কিছু পাওয়া যায় কিনা, যেটা আমার একটা ফ্রেন্ড ম্যানেজ করেছিল। খুবই ভালো ছিল। আমাদের হোটেলটা খুবই কাছে ছিল, জাস্ট 5 মিনিট হেঁটে যাওয়ার রাস্তা আর কি। তো আমাদের হোটেল থেকে এই যে হচ্ছে সি ভিউ, খুবই সুন্দর লাগছিল সিটা। অ্যান্ড সকাল সকাল আমরা যখন ব্রেকফাস্ট করতে উঠি তখন দেখি মানুষ এরকম সার্ফিং করছিল। এই যে একটা উত্তাল সমুদ্র, এত ঢের মধ্যে মানুষ সার্ফিং করছে, সেটা দেখতে খুবই সুন্দর লাগছে। এই যে দেখেন, একদম দূর থেকে পিঁপড়ার মতো মনে হচ্ছিল, তারা এত দূরে চলে গিয়েছিল। তারপর সকাল সকাল ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্টটা খুবই মজার ছিল, খুবই ফ্রেশ ছিল অ্যান্ড দেখতে অনেক অ্যাসিডিক লাগছিল। এরপর চলে গেলাম নিজের রুমে। এইটা হচ্ছে আমার নতুন রুম, যেটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। অ্যাজ ফুল হোটেল বুক ছিল, আমার ওই রুমটা আগের দিন বুক হয়ে গেছিলো। সো পরের দিন আমি এই রুমটা নিই, যেটা খুবই আমার মানে অ্যাসথেটিক লেগেছে, কিউট লেগেছে, খুবই কমন, বাট বাহিরের স্পেসটা খুবই সুন্দর লেগেছে আর কি। আর দেখেন আকাশটা, এরকম আকাশ দেখলে, এরকম গাছপালা দেখলে, এত সুন্দর প্রকৃতি দেখলে কার না ভিডিও করতে মন চায় বলেন? আমারও মন চাইলো। অ্যান্ড এত ভিডিওর পর আমি একটু শুয়ে পড়লাম। তারপর একটু ঘুম দিয়ে আবার রেডি সেডি হয়ে চলে যাচ্ছি ফিন্সে। ফিন্স হচ্ছে এই হোটেলের সামনেই ওয়ান অফ দি মোস্ট পপুলার বিচ ক্লাব। ওইখানে চলে যাচ্ছিলাম। ওইখানে গিয়ে আমি কিছুক্ষণ ছিলাম, আমার মোটামুটি লেগেছে, অ্যাজ আমি এত পছন্দ করি না এগুলা। সো আমি এখানে কিছুক্ষণ, এই যে এই আপুটা আর্ট করে দিচ্ছিল আমার ফ্রেন্ড মোমোকে, অ্যান্ড আমি হচ্ছে কিছুক্ষণ ভিডিও করলাম এখান থেকে, যেহেতু বিচটা একদম ক্লিয়ারলি দেখা যায় অ্যান্ড ওয়েদারটা আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর, মানে টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল। তারপর আমি মোমেন্টগুলো ক্যাপচার করছিলাম, আমার ফ্রেন্ডরা অনেক এনজয় করছিল, ওদের এই ভিডিওগুলো করছিলাম, খুবই ভালো মোমেন্ট ছিল। এরপর আমি বের হয়ে গেলাম, বের হয়ে হোটেলে আসলাম। হোটেলে এসে একটু নিজের ফিট চেক ভিডিও করলাম আমার রুমের সামনেই। এরপর ফিট চেক ভিডিও করার পর আমি চলে গেলাম বাহিরে, ভাবলাম একটু একা একা এক্সপ্লোর করে দেখি। এরপর একটা মার্ট থেকে একটা কফি নিলাম, কোল্ড কফি, দেন হাঁটা শুরু করলাম। হাঁটতে 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 একটা স্পা করলাম। স্পা করে তারপর আবার ফিন্সের সামনে এসে ফ্রেন্ডদেরকে কল করলাম, তোমরা কখন আসবা। এরপর হোটেলে চলে গেলাম। হোটেলে এসে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আবার বের হলাম, অ্যাজ আমরা কেউই ডিনার করিনি। সো আমরা সবাই ডিনার করতে আসলাম অ্যান্ড এখানে ওদের রোম্যান্টিক মোমেন্ট ক্যাপচার করলাম। তারপর আমরা আসলাম, আচ্ছা একটা জায়গায় আসি, নাম না বলি। তারপর আমরা হচ্ছে একটু বার্গার খেলাম। বার্গার খাওয়ার পর দেখি এত সুন্দর বৃষ্টি হচ্ছে অ্যান্ড আমি এনজয় করছিলাম। আর ইন্দোনেশিয়ায় এই কাঠগোলাপগুলো অনেক পাওয়া যায়, যেটা আমার খুবই ভালো লাগে। এরপর সকাল সকাল এই বৃষ্টির মধ্যে আমি একটু বের হলাম। বের হয়ে আমরা একটু শপিংয়ে গেলাম। শপিংয়ে গিয়ে টুকটাক জিনিসপত্র কেনাকাটা করলাম ওটা থেকেই। এক্সপ্লোর করলে আসলে অনেক কিছু পাওয়া যায়, বাট মলগুলো অনেক এক্সপেন্সিভ। এরপর এসে খাওয়া দাওয়া করলাম, তারপর রাত হয়ে গেল।